আছে যেগুলো পেকেছে। এই বৃষ্টি হয়েছিল কালকে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, আর বৃষ্টির পরে যে রোদ্দুরটা ওঠে সেটাই মোটামুটি সব আম পেকে যায়। সাগর, এই যে ক্যামেরাটা ধর, এই যে কটা পেরেছি। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এই দেখ দুটো একসাথে পাকা। তোল তোল তোল, টান টান, আস্তে, নাহলে যুদ্ধ হবে না। আস্তে, হ্যাঁ, এবার নামিয়ে দাও। অদ্ভুত সুন্দর রংটা, দেখো অদ্ভুত। কালকে পাকবে। ও ইয়ে হলুদ রঙের হয়ে রয়েছে, ওইটা যাবে না। আস্তে। এই হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির জন্য প্রচুর আম তো পড়েও যাচ্ছে। এছাড়া সবথেকে বড় সমস্যা হলো এরপরে যে রোদ্দুরটা ওঠে সেটাতে বেশিরভাগ আম একদিনে পেকে যায়। আমরা প্রায় 1 ব্যাগ আম পারলাম আজকে, পাকা আম, গাছ পাকা, তাই ছোটো গাছটার। কালকে একটা ঝড় হয়েছিল আর বললাম প্রচুর বাঁদর এসেছিলো, তো প্রচুর আম ফেলেছিল, তার মধ্যে বেশিরভাগই কাঁচা আম, এগুলো কুড়িয়ে রেখেছিলাম, বড় বড় সাইজের কাঁচা আম, কিন্তু একটু ফেটে গেছে। ঠিক আছে, তো এগুলো আমরা কেটে নেবো, আমরা গুড় আম বানাবো ইচ্ছা আছে। তো সাগর আমগুলো কাটছে, কেটে আমরা খোলা ছাড়িয়ে পারলে একদিন শুকিয়ে নেবো আমগুলো রোদ্দুরে দিয়ে নুন হলুদ মাখিয়ে। তো দেখতে থাকো কিভাবে করি আমরা। গোসাপটা আবার এখানেই এসছে, নামছে, ওই দেখো চলে গেল, গাছের উপর দৌড়োদৌড়ি করছে পাখিগুলো। ভয় লাগছে মাথা যদি পড়ে। গোসাপটা এইখানটায় বসে, এই যে আম ছাড়ানো হয়ে গেছে, এবার আমগুলো কেটে নেবো। আমগুলো শক্ত হয়ে গেছে, আঁটি হয়ে গেছে, কাটতে একটু প্রবলেম হচ্ছে, কাটতে তো হবে। এইটা বার করে নিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু নুন হলুদ মাখিয়ে দিই, অল্প পরিমাণ নুন দিচ্ছি, ঠিক আছে না? পুরোটাই দিয়ে না, অত দিয়ে কী হবে, যে আকাশ নেই তো আমাদের দুজনকেই মাঝে মাঝে আমি ক্যামেরা ধরছি, মাঝে মাঝে সাগর ধরছে। হলুদ মাখিয়ে দিচ্ছি, সাগরটা মাখিয়ে নে, বেশি করে দিতে হবে। ছাদে রোদ্দুরটা আছে, দিয়ে আসবো, কিন্তু একটা সমস্যা হতে পারে সাগর। হ্যাঁ, সমস্যাটা হলো যদি মাদুরে গতি করে দেয়, ব্যাপারটার গতি করে দেয়, তাহলে আর কালকে রান্না দেখানো যাবে না। হ্যাঁ, আমরা আজকে এটা করে রাখবো, রান্নাটা কালকে করবো, কারণ একদিনে তো ওটা হবে না, শুকিয়ে নিতে হবে একটুখানি। আমরা শুকোতেও পারি, আবার শুকোনো যদি কোনো বৃষ্টি হয়, যদি না শুকোতে পারি তাহলে আমরা হালকা করে সিদ্ধ করে নেবো, হালকা ব্লাঞ্চ করে নেবো। এটা কালকেই দেখা যাবে কী করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা করে রাখলাম নুন হলুদ মাখিয়ে। ছাদে যাচ্ছি এখন, নিয়ে আসছি, আগে রেখে দিই, দিয়ে এগুলো ছাদে এখানটায় রাখি, এখানে দাঁড়ানো যাবে না, প্রচুর আম পড়ে ছাদে, এত আম পড়ে। আমগুলো ফেলেছি কালকে ঝড়ে না, এগুলো সকালে পড়েছে, বাদর ফাদরে ফেলেছে, আম পেকেও আছে প্রচুর। আমরা কালকে রোদ্দুরে দিয়েছিলাম এটা, কিন্তু ঘটনাচক্রে কালকে বৃষ্টি হচ্ছিল, বেশ মেঘলা করে গেছিল, রোদ্দুরটা পাইনি ঠিক করে। এখন কিছুক্ষণের জন্য দিয়েছি, কিন্তু এটা কাজ হবে না। তো আমরা কি করব, করার আগে, আচারটা শুরু করার আগে এগুলোকে একটু
একটুখানি হালকা সেদ্ধ ঠিক না, জাস্ট গরম জলটা ফুটবে, বন্ধ করে দেবো এটা দিয়ে, 5-6 মিনিটের ব্যাপার। তারপরে রেসিপিটা শুরু করবো। করা যাক। আজকে রেসিপিটা কি হচ্ছে? গুড়াম। গুড়াম, দেখতে থাকো ভিডিও। হ্যাঁ সাগর দেখ গাছ পাকা। আজকে রান্নার সরঞ্জামটা দেখিয়ে দিই। সর্ষের তেল নিয়েছি অল্প, আমটা নিয়েছি, এটা সরঞ্জাম নয়। এখানে আছে ভেলি গুড়, চিনি অপশনাল, চিনি নাও দেওয়া যেতে পারে। এখানে ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে। ঠিক আছে, কিভাবে এগুলো দিয়ে বানাবো সেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এইগুলো লাগছে, এর থেকে বেশি কিছু লাগে না। আজকে অস্বাভাবিক গরম, প্রচণ্ড গরম, মানে পারা যাচ্ছে না। আমরা এই উনুন রেডি করে দিয়েছি, কড়ায় নিচে মাটি লাগানো হয়ে গেছে, জল নিয়ে এসছে সাগর। এখানে সব সরঞ্জাম দেখিয়ে দিয়েছি, ওইটায় সার্ভ করা হবে। আজকে তো প্লেট লাগবে না, আজকে ওই কাঁচের বয়াম আছে, ওখানে আম যেটা কালকে আমরা কেটে রেখেছিলাম ওইটা। হ্যাঁ, তো এগোই। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে, অস্বাভাবিক গরম আজকে। আমটাম পড়লে করার ওপরে শেষ, ওপরেই আম গাছ। উনুনটা জ্বালিয়ে ফেলেছে সাগর খুব তাড়াতাড়ি, ব্যাস ও উড়ে যাচ্ছিল একটু হলে। তাই মশলাগুলো ভেজে নেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটু আগে দিতে হয় কারণ সময় লাগে এটা। এই যে মশলাটা করবো এটা গুঁড়িয়ে নেবো আমরা, এটা আচার হয়ে যাওয়ার পরে ওপরে ছড়াবো। জিরেটা দিয়ে দিলাম আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, অল্প 5 ফোড়ন রাখলাম, এটা ফোড়নে দেবো। ঢাকনাটা খোঁজে ওখানেই আছে। ঢেলে নিলাম, কড়াটা সাইডে রাখলাম। এই যে মশলাটা ভেজে নিয়েছি আমরা, এটাকে গুঁড়িয়ে নেবো এবার, সেটা মিক্সিতেই গুঁড়োবো। একটু দে, ব্যাস ব্যাস। আমটা একটু সেদ্ধ করে নেবো বলেছিলাম, জল দিয়ে দিলাম, জল ফুটে গেছে। আমগুলো যেটা বলেছিলাম একটু সেদ্ধ করে নেবো হালকা করে, যেহেতু রোদ্দুরটা ভালো ওঠেনি, পাইনি রোদ্দুর। আমগুলো দিয়ে দিই। এটা বেশ ফার্মেন্টেড আমের গন্ধ বেরোচ্ছে। জাস্ট 5 মিনিটের জন্য এটা করব, মানে সেদ্ধ করে দেবো, গলিয়ে দেবো সেরকম একদমই নয় কিন্তু। হ্যাঁ, রোদ্দুরটা ঠিক এখানে এসেই পড়ছে, তাই আমরা এটাকে নামিয়ে নেবো এবার। আর নেই, একটু সর্ষের তেল দেবো, ফোড়ন হিসাবে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো, যেটা রেখে দিয়েছিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমটা দিয়ে দেবো এবার। গুড়গুলো আছে না, এগুলো খুব শক্ত হয়, তো মিশবে না, সময় লাগবে অনেক। একটু ভেঙে নেবো প্লাস্টিকের মধ্যে রেখেই, নিচে ইট রেখেছি একটা, ওপরে প্লেটটা রেখে। ওই গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। এটা ভেলি গুড় না? হ্যাঁ, ভেলি গুড়, আখের গুড়ই। এটা একটা রিফাইন ব্যাপারটা যেটা, সেটা মানে একটু কম হয়, সেই জন্য এটাকে ভেলি গুড় বলে। কি কারণ জানি না। হ্যাঁ, আখের গুড় মানে আখ দিয়ে তৈরি হয়। এবার এর মধ্যেই কিছু পরিমাণ চিনি দিয়ে দেবো, তার সঙ্গে নাড়াতে থাকবে, তাই? মানে পুরো করে মিষ্টি। 500 গ্রাম গুড় দিয়েছি আর এই 300-350 গ্রাম মতন চিনি।
এটা অনেক সময় লাগবে এখনো। এই সময় অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। নুন আগে আমরা দিয়েছি। এই চিনি আর নুনের যে মিক্স হয়ে একটা টেস্ট হয়, একদম মিষ্টি হয়ে গেলে আবার বিচ্ছিরি লাগবে। ছ মিনিট কি 7 মিনিটের ভিডিওগুলো পোস্ট হয়, কি 9 মিনিট কয়েকটা, এর পেছনে যে পরিশ্রমটা থাকে না সেটাকেও দেখতে পারে না, সেটা না দেখাই স্বাভাবিক। কিন্তু এক্ষুনি আলোচনা করছিলাম যে এত রোদের তাপে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাও বেশ চাপের ব্যাপার। হ্যাঁ, মানে যেটা দেখেন আপনারা সেটা তো পোস্ট প্রোডাকশন হওয়ার পরে সেটা এডিট হয়, সেটা কম্প্রেসড হয়ে 6 মিনিটের হয়ে যায়। তার পেছনে আর সবথেকে বড় কথা, এই রান্না হয়ে গেল, তারপরের যে একটা খাটনি থাকে সেটা সবথেকে বেশি পরিশ্রমের। সেটা হলো বাসন মাজা, এই জায়গাগুলো পরিষ্কার করা। বাসন মাজা মানে এই নিচে যখন কাঠের জালে রান্না হয় সেগুলো পুরো কালো হয়ে যায়, সেগুলো অন্তত পক্ষে 20 থেকে 25 মিনিট লাগে শুধু একটা বাসন মাজতে। আর এই আর কি, এমনি শেয়ার করছিলাম। দেখবেন ভিডিওগুলো ভালোই লাগবে আশা করছি। আর 177 জন মোটামুটি আমাদের সাবস্ক্রাইবার হয়েছে, সবাইকে থ্যাংক ইউ সেটার জন্য। আর যা ভিউজ আসছে সেটাই আমরা খুশি, মানে ইনিশিয়াল দিকে যাই আসছে পরিশ্রম করছি তারাও দেখছে, যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা পাশে থাকবেন, আশা করছি পরে আস্তে আস্তে গ্রো হবে চ্যানেলটা, এটা আমরা আশাবাদী। দেখা যাক, পরিশ্রম তো করছি। কমেন্ট করে জানাতে। হ্যাঁ, যদি কেমন লাগলো ভিডিওগুলো, যেমন লাগে কমেন্ট করে আপনারা জানাবেন, সেটা আমাদের আরও এনকারেজ করবে আর কি। তো দেখতে থাকুন। জল ছিল আগে, এখন 90% হয়ে গেছে, এখন অপূর্ব লাগছে দেখতে। হয়ে গেছে আমাদের আচার, একবার দেখিয়ে দে। একদম প্রপোর্শনেট, এর থেকে বেশি টানলে মুশকিল। এবার আমরা এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, যেটার মধ্যে ছিল জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়ে আমরা তারপরে গুঁড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এটা একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার দেবে। সুন্দর গন্ধ। গন্ধটা না সামনে থেকে দেখলে না, মানে পেলে না, এটা বোঝা যাবে না। রান্না কমপ্লিট। এটাকে আমরা আপাতত একটা প্লেটে ঢালবো, নিয়ে ঠান্ডা করব। তারপরে ঠান্ডা হলে এটাকে ওই শিশিটায় প্লেটিং করে আপনাদের দেখাবো। তার আগে আমরা ঢেলে নিই এটাকে। কি মনে হচ্ছে? দারুণ হয়েছে, গন্ধটা এত সুন্দর হয়েছে, এখনই তো খেতে মন চাইছে। কালকে আমরা যে আচারটা করেছিলাম সেটা ঠান্ডা করে আজকে আমরা প্রপার প্লেটিংটা করব একটা কাঁচের শিশির মধ্যে।